আপনারা জানেন সাংবাদিক ইলিয়াস আর পিনাকিদা বরাবরই বিএনপির সমালোচনা করে এবং জামাতকে ক্যাম্পেইন করে। জামাতের সব দিক দিয়ে জামাতের মোটামুটি বলাই যা পিনাকিদা অঘোষিত নায়েবে আমির এবং ইলিয়াস সাহেব সাংবাদিক, উনিও মধ্যে মধ্যে জামাত ইসলামকে নিয়ে এবং বিএনপির সমালোচনা এরা দুইজনই শুরু করছে। কিন্তু ইদানিং একটা পোস্ট দেখলাম সাংবাদিক ইলিয়াসের, যে কয়দিন ধরে জামায়াত বিএনপি যেভাবে হিন্দু মন্দিরে গিয়ে তেল মারা শুরু করছে, কবে জানে তারা হিন্দু ধর্ম গ্রহণ করে ফেলে। তো এটা গ্যাসা দিয়া কথাটা বলছে কিন্তু জামাত ইসলাম রে। তবে এর মধ্যে আবার জামাত ইসলামের যারা ভক্তবৃন্দ আছে, আমি আগেও বলছি এখনও বলি, জামাত ইসলামের কিছু ভক্তবৃন্দ আছে তারা মুখটা পরিষ্কার করে এত গালাগালি করে অনলাইনের মাধ্যমে, তাদের ব্যতিক্রমে যদি একটু চইলা যায় তারা অনেক গালাগালি করে। তবে ইলিয়াস সাহেব যে বলাটা বলছে এটাই, যে বিএনপির রাজনীতিতে ধর্মভিত্তিক না, জামাত ইসলাম যেহেতু ধর্মভিত্তিক, তো তারা হিন্দু মন্দিরে গিয়া এবং অনেক কিছু তো বিগত দিনগুলোতে দেখছেন, সকল রাজনীতিবিদ্রোহী নেতারা গিয়া হিন্দুদের পূজা অথবা পূজা মণ্ডলে গিয়ে যেভাবে তেল মারা অথবা বাটার মারা শুরু করছে। আসলে এখানে হিন্দুদেরকে আমি ছোট করি নাই, যার যার ধর্ম। আপনি কি পারবেন একজন হিন্দু নেতাকে যে মুসলমানের কোনো ঈদের নামাজে আইসে সে বক্তব্য দিতে? কোরবানি ঈদরা এটা দূরে রাখলাম যে গরু জবাই করা বা ইয়া করার সময় তারা আসবে না, কিন্তু আমরা কি কোনোদিন দেব মুসলিমরা যে একটা হিন্দু মানুষ আইসা আমাদের মুসলিম সমাজের এই ঈদের নামাজের সময় সে তারা বক্তব্য দিব? কিন্তু এগুলো কি? এগুলো আর কিচ্ছু না, ধর্মকর্ম না। প্রত্যেকটা মানুষের সে ক্ষমতা, হয় বিএনপি হোক আর জামাত ইসলাম হোক, তারা কিন্তু মুখ দিয়ে বলে একটা, বাস্তবায়ন হওয়ার একটা। রাজনীতিবিদদের কিন্তু ইয়া নাই, লজ্জা শরম বলতে কিছু নাই, আর শেষ বলতে কিচ্ছু নাই। এরা যে একটা লাগামে থাকবে, একটা নীতিতে থাকবে, কোনো দিন রাজনীতিবিদরা একটা নীতিতে থাকতে পারে না। দেখেন এখানে ডক্টর শফিকুর রহমান, এখানে পিছনে আসতে হয় 96 সালে শেখ হাসিনা যেই কায়দা, আমার মা নাই, আমার বাপ নাই, আমাকে একটাবার ক্ষমতা আনার সুযোগ দেন, সেম ওয়েতে ডক্টর শফিকুর রহমানের একটা বক্তব্য কিন্তু অনলাইনে ভাইরাল হচ্ছে যে আমাদেরকে একটা বার সুযোগ দেন, অতীতে আমাদের দলে যে ভুল করছে, ভুল আমরা ক্ষমা চাই, মাপ চাই, বারবার বলতেছে। অতীতে বাংলাদেশের মানুষকে যেভাবে মারছে, খুন করছে, এগুলো যদি এরা না করতো, কিন্তু শফিক সাহেব কেন এভাবে মাপ চাওয়ার তো কোনো প্রশ্নই আসে না, কিন্তু করছে। যুদ্ধফারিতে যে হয়েছে না এটা বলার কোনো বাহাল্য নাই, ওনার মাপ চাওয়াতে বোঝা যাচ্ছে। অতীতে কিন্তু জামাতের কোনো নেতা এভাবে এসে সরাসরি অনলাইনে অথবা স্টেজে জনসম্মুখে এভাবে মাপ চাওয়াটা কোনো নেতার দ্বারা সম্ভব হয়েছে না। কারণ এদের ভিতরে একটা দৃঢ়তা ছিল যে আমরা যুদ্ধ অপরাধ করি নাই, কিন্তু কেন জানি মনে হইল দেখি ক্ষমতার লোভেই নাকি একটা নিজের আত্মা থেকে তেকেই এই যে ডক্টর শফিক সাহেব বলতেছে যে আমাদেরকে একটাবার সুযোগ দেন, আমাদের নেতারা, আমাদের দল রাজা অতীতে যে ভুল করছে, ভুলটা ক্ষমা চাই, আর এরকম ভুল হবে না। অনেক গণহত্যা করছে, তাইলে ধরেন জুলাই গণহত্যা, 24-এ যে জুলাই গণহত্যা করছে শেখ হাসিনা, 2000-1500 মানুষ মৃত্যুবরণ করছে, এগুলা যাদের পরিবার মরছে তারা কইলি কি শেখ হাসিনারে মাপ দিয়ে দিবে? তারা শেখ হাসিনার বিচার করবে না? তো আপনারা যদি 71-এ যদি মানুষই না মারতেন, তো ওই মাপ চাওয়াটা আবার ছলনা কইরা হ্যান ক্ষমতায় আসার জন্য কোনো কিছু বলার অধিকার ছিল না। হ্যাঁ, আমি হয় জানি জামাত ইসলামের বাইরে কিছুজন আছেন, আমরা অনেক গালাগালি করবেন, কমেন্টসে লিখবেন। ভাই একটা কথা মনে রাখেন, আত্মসমালোচনা যে সহ্য করতে রাখতে এই সামনের দিকে বাস্তব। হয়তো বা আমি খারাপ, আমার এমুক হেমুক আছে, আমার নিয়ে যে সমালোচনা করবে, তখন আমি উপলব্ধি করব এখানে যদি 10টা কথা 2টা কথাও যদি আমি খারাপই করে দেখি, তাই আমি শুধরায় যাই, তখনই আমার জন্য প্লাস পয়েন্ট হবে, কারণ আমার ভুলটা ধরাই দিচ্ছে। কিন্তু আপনারা ইসলামিক দল হিসেবে
আল্লাহ রাসূল রাজি করাইতে চাইতেছেন, কিন্তু আপনাদের কোনো সমালোচনা করলে আপনাদের যে মুখের জবান এটা কিন্তু ধরে রাখতে পারেন না, এটার থেকে কিছুটা সুইটটা আসে। আপনারা তো ইসলামিক বলেন, কিন্তু আপনাদের জবানে তো খারাপ হবো কেন? অনলাইনেতে দেখবেন প্রত্যেকটা পেজে, প্রত্যেকটা টিভি চ্যানেলে যদি জামাত নিয়ে কেউ কিছু বলে, তারা অনেক অকাট্য ভাষা গালাগালি করে। তো যে কথাটা বলতে চাচ্ছিলাম যে জামাতের আমি যেভাবে মাপ চাইতেছে, মাপ চাওয়াটা কি আসলে অরিজিনাল মাপ চাওয়া নাকি ক্ষমতার জন্য মাপ চাওয়া? আদৌ কিন্তু জাতি এবং ওয়াকিমহল এটাতে কিন্তু চিন্তিত আছে। কেননা উনি কিন্তু একটা বার আর বলে নাই 71-এর ঘটনা বলে নাই, শুধু অতীতের কথা বলে। এটা কি কৌশলী রাজনীতি, কৌশলী মাপ চাওয়া নাকি কৌশলী ভোট চাওয়া? এগুলো আমরা আদৌ ক্লিয়ার হতে পারছি না। তো এখানে যারা আছেন হয়তো বা বক্তব্যটা শুনবেন, তবে চিন্তা করবেন আসলে কোনো রাজনীতিবিদ, বিএনপি কোন, আওয়ামী লীগ কোন, জামাত ইসলাম কোন, প্রত্যেকেই তাদের কৌশলী মনোভাব, কৌশলী চিন্তা চেতনা থাকে। রাজনীতিতে শেষ বলতে কিচ্ছু নাই, আর রাজনীতিবিদদের কোনো লজ্জা নাই, একথাটা মাইনা রাখেন। আজ হোক কাল হোক, যে কোনো দলের হোক, তাদের লজ্জা শরম একটু কম। তো এই হিসাবে আমি এটা বলবো, যা কিছু হচ্ছে, যা কিছু ঘটতেছে জাতির সামনে আমরা যেন সত্যিটাই বলি, এই কথাটাই সকলকে বলবো। তো এখানে যারা আছেন জামাত, বিএনপি, আওয়ামী লীগ, যে যেই দলই করেন না কেন, নীতি নৈতিকতা হারায়েন না, তখন দেখবেন ভালো থাকবেন। জামাতে ইসলাম যে রাজনীতিবিদ, তাদের কিন্তু গঠনতন্ত্র আমার মনে হয় না আবার চেঞ্জ করতে হবে। এখানে বিএনপি, আওয়ামী লীগ, অন্য অন্য দলগুলোতে কিন্তু সব ধর্মবর্ণের মানুষ রাজনীতি করতে পারে। তখন সব ধর্মের বর্ণের মানুষ যদি রাজনীতি করে, তখন কিন্তু একটা নির্ধারিত একটা ধর্মের রাজনীতি হইতে পারে না। আর জামাতে ইসলামের যে ইসলাম ভিত্তিক আল্লাহ শরীয়ত আইন মাইনা চলবে, তখন বহু ধর্মের লোকজন কেন আনবে? তো এটা তো দেখতেছি আনতেছে। এটাও আপনারা জামাতে ইসলাম যারা আছে এটা একটু শুধরায় যায়। অনেক হিন্দু ভাইদেরকে সদস্য গ্রহণ করছেন, হিন্দু ভাইদেরকে অবজ্ঞা করতেছি না, কিন্তু তারা যদি রাজনীতিটা যদি তারা মনে করে যে আমার ধর্ম প্রচারের জন্য এই দলটা করবো, তাহলে হিন্দুদেরকে কেন টানবে বা আসবে কেন? তো এইটাও যারা আনতেছে, সিম্পিতি তো সবসময় থাকে না। তো ওইখানে আপনাদের কথা এবং গঠনতন্ত্রের চিন্তা চেতনাটা কোন দিকে থাকবে, এটাই আমার উপলব্ধি আসতেছে না। তো সবাই ভালো থাকবেন।